নবীকে। সেই 4টা মেয়ের নাম হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর জননন্দিত পর্দানিশী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা মেয়ে? আল্লাহ তাআলার কি শান, নবীর 4টা মেয়েকে একটু লম্বা হায়াত দিছিলেন। আল্লাহ ভালো বোঝেন 4টা ছেলেকে আল্লাহ হায়াত কম দিছিলেন। জন্মানোর পরপরই তারা দুনিয়া থেকে অল্প দিনের মধ্যেই বিদায় নিয়েছে। মক্কার লোকেরা বলা বলি শুরু করলো, আফতার মানে ম্যাচ কাটা, মানে নবী মরে গেলে নবীর কোনো পুত্র সন্তান নাই, নবীর নামগন্ধ আর দুনিয়াতে থাকবে না, এইরকম ধারণা করে তারা আমাদের নবীকে বলেছিল ন্যাস কাটা। ধরে কোন কি কাটা? ন্যাস কাটা। মেয়ে সন্তান দিয়ে পরিচয় দেওয়া যায় না। আল্লাহ আমাকেও কিন্তু ছেলে দেয়নি, আমারও মেয়ে হলো 3টা। ধরে কোন কয়টা? তাহলে কাফেরদের কথা অনুযায়ী আমিও ন্যাস কাটা, মানে আমার কোনো ছেলে নাই, আমি মরার সাথে সাথে আমার নামগন্ধ শেষ হয়ে যাবে। ছেলেরা থাকলে নাম থাকে, কিন্তু ছেলে না থাকলে মেয়েদের দ্বারা কে নাম হয়? আপনারা বলেন তো, নবীর মেয়ের দ্বারা কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল আছে না নাই? আছে না নাই? কিন্তু কাফেররা নবীকে এরকম তিরস্কারমূলক যখন কথা বলা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা স্বরূপ এই সূরা কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম। এখন কাউসার কি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কাউসারের ব্যাখ্যা করতে বলেছেন, কাউসার এমন একটা পেয়ালা, এমন একটা পানীয়, যেটা পান করার পরে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। চিন্তা করে দেখেন, হাউজে কাউসারের পানির ক্ষমতা কারো দেহের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কোনটাকে? আপনার কি হাউজে কাউসারের পানি চান না নাকি? চান? হাসর যখন তামার ছানি হবে, যখন সবাই পানি পানি বলে চিৎকার করবে, সেই দিন কেউ পানি পান করাতে পারবে না, একজনই পারে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানির ক্ষমতা কি? এই পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দিবে। তার মানে বোঝা গেল, এই পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে। জোরে কর। যদি যায়, মানে আমাদের মধ্যে যদি শব্দটা আছে না নাই? একজন মুসলমান বলতেছে, আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়। কোন মুসলমান এই কথা বলাই কবিরা গুনাহ। কারণ মুসলমানের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে নাই, মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। ধরে কারণ কি বানাইছে? কারণ জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। জান্নাত কয়টা আর জাহান্নাম? গোটা পৃথিবীতে বর্তমান হিসাব অনুযায়ী 700 কোটি মানুষ। কোন করে হবে? 700 কোটি। কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, 150 কোটি হলো মুসলমান। 550 কোটি হলো বেঈমান। বেঈমান কেন? আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো ধরে বলেন। সে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় পেয়েছে মাত্র 150 কোটি বর্তমানে, আর ইসলামের বাহিরে আছে 550 কোটি। 550 কোটির জন্য জাহান্নাম হলো 7টা। কেউ যদি বলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের লোক জান্নাত পাবে, এটা বলার সাথে সাথে সেটা ঈমান হয়ে যাবে। যদি বলে যে ইসলাম ছাড়া অন্য ধর্মের লোকেরাও জান্নাত পাবে, এটা বলা মাত্রই লোকটা কি হবে? বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনের সাথে ওই লোকটার কথার মিল নেই। আমার কথা কি বুঝলেন? এখন আপনাদের পাশেই
নওগাঁ জেলায় বদলগাছি এবং মহাদেবপুরে একজন এমপি হয়েছে হিন্দু, আর একটা ওই যে পোরশা, তারপরে সাপাহার আর নিয়ামতপুর, এই 3 থানা মিলে একজন হয়েছে হিন্দু। এখন চিন্তা করেন ওই এলাকার যদি আমি যাই এই ওয়াজ করি, ওই 2 এমপি কে আমার ওয়াজ করে দিবি, এই কয় কি? এখন আপনারা বলেন কথা কি আমার না আল্লাহ? আরো করে বলেন আল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নামের আয়তন আমরা জানতে চাই। আয়তন, বাংলাদেশের একটা আয়তন আছে না নাই? আমেরিকার একটা আছে না নাই? সৌদি আরবের একটা আছে না নাই? তো জাহান্নামের আয়তন আর জান্নাতের আয়তন সম্পর্কে একটু শুনবার চাই। তো আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম কোন জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, 7টা জাহান্নাম কোন এক জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা লাগবে জাহান্নাম গুলা গেল কোথায়। কি বুঝতেছেন? খালি চোখে দেখা যাবে না জাহান্নাম কোথায় গেল, এটা অনুবীক্ষণ যন্ত্রতে দেখা লাগবে 7টা জাহান্নাম কোন জায়গায় ঢুকে রে। তার মানে বোঝা গেল জান্নাতের তুলনায় জাহান্নাম এত ছোট, তাদের জন্য বরাদ্দ হলো 550 কোটি, আর জান্নাত গুলো এত বড় বড়, তাদের জন্য বরাদ্দ হলো মাত্র 150 কোটি। এই হিসাবে তো আমরা এমনি জান্নাত পাই, জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও আমাদের মধ্যে একটা সন্দেহ ঢুকছে, যদি ইমাম গাজ্জালিকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল বলা হয়, ইসলামের সবচেয়ে বড় দার্শনিক হলো ইমাম গাজ্জালি। তিনি এই জন্যই বলেছেন যদি জাহান্নামেও যায় কাউসারের পানি পান করে, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। তার মানে বোঝা গেল কাউসার যারা পান করবে তারা জাহান্নামে যাবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই হাউজে কাউসারের পানি পাইকারি হারে সবাই কি পান করতে পারবে? আল্লাহ তাআলা কোরআনে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টা আমল যারা করবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। 1 নম্বর আমল হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। এরাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? নামাজ। জোরে জোরে 1 নম্বর নামাজ। আর সেই নামাজের জন্যই মসজিদ, ঠিক না? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করে দিচ্ছে, নাম হলো মডেল মসজিদ। আপনাকে কালায় আছে না নাই? কালায়, খেতলাল, আকিলপুর, ঘাটায় ঘাটায় মসজিদ। এত মসজিদের বড় সরকার এতগুলো মসজিদ বানায় দিল। আসলে গোটা পৃথিবীর মধ্যে কোন দেশের সরকার এত মসজিদ বানায়নি যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বানাচ্ছে, ঠিক কিনা বলে? এখন সমস্যা হলো মসজিদ ঠিকই আছে কিন্তু মুসল্লি নাই। এখন কি নাই? মুসল্লি নাই। আপনাকে ওয়াক্তিয়া মসজিদ বানানো কারণ হলো এখানে মাদ্রাসার ছাত্ররা আসে, বিশেষ করে জোহরের নামাজটা এই পড়া লাগে না, এর জন্য একটা মসজিদ দরকার। তো বাজেট করছে 8 লাখ, কত 50,000, মোটামুটি আধা আধি হয়ে গেছে। এখন সেই বাজেট পুরানোর জন্য আজকের এই মাহফিল করছে। এখন আসেন, নামাজের জন্য যদি মসজিদ দরকার হয়, আর রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বোনাস দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মানে মসজিদের ব্যাপারে যার সাহায্যের হাত আছে তার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ 5টার সময় আমাদেরকে দান করেছেন। 24 ঘন্টার মধ্যে 5টা সময়ের গুরুত্ব আছে না নাই? এই খুব খেয়াল করবেন, 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। আমরা ছোটবেলায় শুনছি যে আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছিল। নবী আসার সময় মুসা নবীর সাথে দেখা হয়ে 5 ওয়াক্ত হচ্ছে। কয় ওয়াক্ত? একটা 50 ওয়াক্ত নিয়ে যদি নবী আসতো 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, হায় হায় রে। এমনি তো এই 3 ওয়াক্ত নামাজ আমাদের খুব তাড়াতাড়ি হয়। আসর
মাগরিব এসা ধরে কোন ঠিক কিনা, এক নামাজ শেষ না হতে আর এক নামাজ খারাপ হয়, কি এক বিরক্ত। আসর পড়তে পড়তে মগরিব হলো রে, মগরিব পর 2-4 একটু প্যাট বুথ হতে এসার আগুন যায় সালা খালি নামাজ। আর যদি 50 ওয়াক্ত নামাজ হতো 24 ঘন্টার মধ্যে, আপনারা বলেন তো আলু লাগানো করতেন কেবল কোদাল মারতে, আল্লাহ আকবার, কি অবস্থা। তো মুসা নবীর কারণে ভালোই হয়েছে নাকি কম, ভালো হয়নি। আসলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যদি নবী আসতেন তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা 5 ওয়াক্ত কেমনে পাইতাম। ওয়াক্ত মানে সময়, ধরে ধরো ওয়াক্ত মানে কি, সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াক্ত হলো সূর্য উদয়ের আগে ফজরের সময়। ওই সময়টা আল্লাহর এত পছন্দ, আল্লাহ তাআলা রাসূল বলেছেন ফজরের নামাজ মসজিদে আযান হবে, আর কেউ যদি বাড়িতে নামাজ পড়ে, সে নামাজ পড়ে কিন্তু বাড়িতে পড়লো, মসজিদের মধ্যে পড়লো না, সে মরে যাবে মুসলমান না মুনাফিক হয়ে। কি হয়ে? যারা পড়লো না তার কি কথা বাদ, যারা মসজিদ বাদ বাড়ি পড়লো তারাই মুনাফিক। আপনারা বলেন তো মুনাফিকের জায়গা জাহান্নামের কোন, হায় হায় রে, এমন নিচে হবে ফজরের জামাত যারা বাদ দেয়, এই নামাজেরা আপনাদের ওয়াজ করতেছে, যারা পড়ে না লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই, ওই শালার আবার কি ওয়াজ, বলে কোন কথা ঠিক কি? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে